প্রিয় ফেসবুক শুভানুদ্দেরা সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বরিশালের জেলাধীন আগৈলঝাড়া উপজেলা। আগৈলঝাড়া উপজেলার পার্শ্ববর্তী কিন্তু পূর্ব পাশে গৌর নদী এবং ঠিক দক্ষিণ পাশে হচ্ছে উজিরপুর এবং পশ্চিম পাশেই হচ্ছে কোটালীপাড়া এবং উত্তর পাশে হচ্ছে ডাসার কালকিনি, যেটা কালকিনির অঞ্চলে নতুন থানা হয়েছে ডাসার। এই অঞ্চলের মাঝবর্তী অঞ্চলটা হচ্ছে আমাদের আগৈলঝাড়া উপজেলা। আগৈলঝাড়া উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নের ভিতরে বাকাল ইউনিয়নের উল্লেখযোগ্য গ্রাম হচ্ছে বড়মাগড়া। বড়মাগড়ার উত্তর বড়মাগড়া ঠিক বাজারের পার্শ্ববর্তী একটা তীর্থস্থান। এই তীর্থস্থানটি দীর্ঘদিন ধরে আদিকাল থেকেই মানুষ এই তীর্থস্থানতে গঙ্গা স্নান এবং সেখানে মন্দিরে পূজা অর্চনা করে আসছিল। কিন্তু 1988 এবং 1998 সালের যে বন্যায় প্লাবিত হয়ে ওই অঞ্চল, এবং আপনারা জেনে থাকবেন যে পয়সারহাট পার্শ্ববর্তী গ্রাম পয়সারহাট সন্ধ্যা নদীর তীরে অবস্থিত। সন্ধ্যা নদীর পার্শ্ববর্তী যে নদীটি পাশেই হচ্ছে এই স্থাপনাটি ছিল, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং বিলীন হয়ে যায়। পরবর্তী পর্যায়ে আগৈলঝাড়া জেলা প্রশাসন সেই অঞ্চলটিকে ভরাট করে এবং ভরাট করার পর থেকে ওই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ সেখানে বিভিন্ন দেবদেবীর মন্দিরে স্থাপন করে পূজা অর্চনা দিয়ে আসছিল। এবং করোনার প্রাককালে সেখানে ওই অঞ্চলে আগৈলঝাড়া উপজেলায় কোনো শ্মশান ঘাট ছিল না, সেখানে একটা শ্মশান ঘাট করা হয়। সেখানে 5 অধিক মৃতদেহ দাহন করা হয়। কিন্তু গত 12ই জুন আগৈলঝাড়া প্রশাসন থেকে একটা নোটিশ দেওয়া হয় যে এই জমির মালিক জেলা প্রশাসক এবং সাইনবোর্ড টানিয়ে দেয়। এতে ওই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ মর্মাহত হয়, তারা ভীত সন্ত্রস্ত হয় এবং তাদের পূজা অর্চনা এবং শ্মশানের মৃতদেহ কার্য করে তারা কিছুটা অস্বস্তি বোধ করে। আমি অনুরোধ করব জেলা প্রশাসক এবং আগৈলঝাড়া উপজেলা প্রশাসক এবং আমাদের আগৈলঝাড়া গৌর নদীর মাননীয় সাংসদ এবং জান্দায় রয়েছেন কর্তৃপক্ষ, ধর্ম মন্ত্রণালয়, সকলের বিষয়টি দৃষ্টিতে দিয়ে অচিরে এই সনাতন ধর্মাবলম্বীদের সনাতনী কর্মকাণ্ড এবং তাদের মন্দিরে পূজা অর্চনা এবং শ্মশানে মৃতদেহ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা এবং তাদেরকে এই জায়গাটিতে তাদেরকে ধর্ম অনুভূতির দিক থেকে যাতে আঘাত না পায়, তারা মনে কষ্ট না পায়, তাদেরকে এই জায়গাটি অনতিবিলম্বে ধর্ম মন্ত্রণালয়, জেলা প্রশাসক সবার সাথে সমন্বয় করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ।